তো সবাইকে স্বাগতম আজকের ক্লাসে ডক্টর হান্টে। তো আমি যেভাবে হচ্ছে গিয়ে আমার এডমিশন মানে সেকেন্ড টাইম এডমিশন প্রিপারেশনে অর্গানিক শেষ করেছিলাম, তো তারই হচ্ছে গিয়ে দিক নির্দেশনা তোমাদের দিব আজকে। তো ফার্স্ট টাইমে আমি হচ্ছে গিয়ে চান্স পাই নাই। ফার্স্ট টাইমে আমার এডমিশন টাইমে মার্ক ছিল হচ্ছে গিয়ে 57.25, এবং সেকেন্ড টাইমে আমার মার্ক হলো গিয়ে 3 কেটে হচ্ছে গিয়ে 75.5। ঠিক আছে। তো ফার্স্ট টাইমে হচ্ছে গিয়ে আমি যে ভুল মানে প্রথমে হচ্ছে গিয়ে ভুলগুলো আইডেন্টিফাই করছিলাম, মানে হচ্ছে গিয়ে আমার পড়ার ক্ষেত্রে কি কি ভুল হইতাছে বা কি কি ভুল আমি করতেছি সেগুলো আমি আইডেন্টিফাই করছিলাম, দেন আমি হচ্ছে গিয়ে প্রিপারেশন নিছিলাম সেকেন্ড টাইমের জন্য। ঠিক আছে। এবং সৃষ্টিকর্তার কৃপায় হচ্ছে গিয়ে আমার চান্স হয়েছে। ঠিক আছে। তো তোমাদের বুঝতে হবে কোনটা আনসার করতে হবে এবং কি মানে হচ্ছে গিয়ে স্কিপ করতে হবে এডমিশন টাইমে। তো এটা একটা মানে হচ্ছে গিয়ে খুব মানে মানে শুধু হচ্ছে গিয়ে তোমার যুদ্ধে নামলেই হবে না, তোমাকে হচ্ছে গিয়ে তোমার রণনীতি সাজাতে হবে। ঠিক আছে। যে তুমি কিভাবে প্রিপারেশন নিবা, কিভাবে হচ্ছে গিয়ে নিলে তোমার ভালো হবে সেটা বুঝতে হবে তোমাদের। তো অর্গানিক হচ্ছে গিয়ে বেস্ট একটা চ্যাপ্টার, এবং অর্গানিক থেকে প্রতি বছরে হচ্ছে গিয়ে 4 থেকে 6টা প্রশ্ন অলরেডি দিয়ে থাকে। ঠিক আছে। তো সেই চ্যাপ্টার হচ্ছে গিয়ে কভার করতে হলে তোমাকে বুঝতে হবে মানে তোমাকে কিভাবে পড়তে হবে চ্যাপ্টারটা। ঠিক আছে। তো আমি ফার্স্ট টাইমে হচ্ছে গিয়ে অর্গানিক পড়েছিলাম এবং হচ্ছে গিয়ে মানে গদবাঁধা নিয়মে পড়েছিলাম আর কি, সব পড়তে গেছিলাম। এবং হচ্ছে গিয়ে সব পড়তে গিয়ে হচ্ছে গিয়ে আমি কিছু করতে গিয়ে মোটামুটি মানে মানে ভালোভাবে হচ্ছে কিছুই কভার করতে পারি নাই। শেষের দিকে অর্গানিক পরীক্ষাতে হচ্ছে গিয়ে ভালো মার্কও পাইতাম না। অনেক পরীক্ষাতে হচ্ছে গিয়ে রিটেনার পরীক্ষাতে অনেক পরীক্ষাতে ফেলও মারছে। ঠিক আছে। এরকম না পাস করছি, ফেলও মারছে অনেক পরীক্ষাতে। ঠিক আছে। তো অর্গানিক হচ্ছে গিয়ে খুব মানে বাস্ট একটা চ্যাপ্টার। তো সেটা হচ্ছে কি কিভাবে বুঝতে সেই দিক নির্দেশনা মানে সেই বিষয়গুলো তোমাকে বলবো আমি আজকে। ঠিক আছে। তো শুরুতেই হচ্ছে কি অগ্রণিক অনেক বড় একটা চ্যাপ্টার। ঠিক আছে। শেষ করা হচ্ছে গিয়ে প্রায় অসম্ভব। এডমিশন টাইমে যদি আগে থেকে কারো প্রিপারেশন না থাকে, তাহলে এডমিশনের ছোট টাইমে এসে হচ্ছে অর্গানিক পড়া বা পড়ে শেষ করা খুব টাফ। তারপরে হচ্ছে গিয়ে মানে যারা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম প্রিপারেশন বা ফার্স্ট টাইম প্রিপারেশন নেবা, ওরা কি কি কাজ করতে পারো সেগুলো বলবো আর কি আজকে। তো সেক্ষেত্রে তোমরা এই কাজটা করতে পারো অর্গানিকের ক্ষেত্রে, যেগুলো হচ্ছে কি ইম্পর্টেন্ট লাইন। ঠিক আছে। তো আমি কি করতাম মানে আমার দিক থেকে আর কি, মানে আমি কি করতাম, তোমরা হচ্ছে গিয়ে ভিন্ন জিনিস করতে পারো। আমি কি করতাম ওইটা তোমাদের বলি। আমি হচ্ছে গিয়ে মানে এরকম এই তোমার হচ্ছে কি বইয়ের পাতা মনে হয় এটা হচ্ছে মনে হয় একটা বইয়ের পৃষ্ঠা। ঠিক আছে। তো উপরের দিকে কিছু জায়গা ফাঁকা থাকে। ঠিক আছে। উপরের দিকে সাদা কিছু জায়গা ফাঁকা থাকে। ঠিক আছে। উপরের দিকে সাদা কিছু জায়গা ফাঁকা থাকে, এবং নিচের দিকে হচ্ছে কি তোমার দাগানো লাইন থাকে। ঠিক আছে। এই দাগানো লাইন মনে করে বলে হচ্ছে কি দাগানো লাইন। ঠিক আছে। উপরের দিকে সাদা কিছু ফাঁকা জায়গা থাকে এবং নিচের দিকে হচ্ছে কিছু সাদা কিছু ফাঁকা জায়গা থাকে। ঠিক আছে। তো এই দুটো ফাঁকা জায়গা থাকে এবং মাঝখানে হচ্ছে গিয়ে সাদা দাগ থাকে। তো যেহেতু তুমি মেডিকেল স্টুডেন্ট, তোমার হচ্ছে গিয়ে এমসিকিউ আসবে, তোমার হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের মতো এত হচ্ছে গিয়ে সব গদবাদা নিয়মে সব পড়ে লাভ নাই। ঠিক আছে। তো সেক্ষেত্রে তুমি হচ্ছে কিছু সিলেক্টিভ জিনিস হচ্ছে গিয়ে পড়বে। ঠিক আছে। যেগুলো তোমার প্রশ্ন পরীক্ষা আসবে। ঠিক আছে। তো আমি কি করতাম, আমি দেখলাম যে সবগুলা পড়ে আমার লাভ নাই। ঠিক আছে। সবগুলা পড়ে আমার লাভ নাই বা সবগুলা কভার করে আমার লাভ নাই। তো আমি হচ্ছে গিয়ে যেগুলা ইম্পর্টেন্ট মানে কোয়েকশন, সেগুলো হচ্ছে উপরের দিকে লিখে রাখলাম। ঠিক আছে। এই উপরের জায়গা হচ্ছে সাদা জায়গা যেটুকু জায়গা আছে এবং নিচে মানে যে জায়গাটুকু আছে আর কি, সে জায়গার মধ্যে হচ্ছে গিয়ে আমি আমার জিনিসগুলো লিখে রাখতাম, মানে কোনটা ইম্পর্টেন্ট আমার জন্য। ঠিক আছে। কারণ একটা পৃষ্ঠার মধ্যে সবগুলা তোমার ইম্পর্টেন্ট না, মেডিকেল এডমিশনের জন্য সবগুলা তোমার ইম্পর্টেন্ট না, এবং সবগুলা তোমার মাস্ট মনে রাখতে হবে। বিক্রিয়া তোমার ওয়ান বাই ওয়ান ওয়ান স্টেপ বাই স্টেপ মনে রাখতে হবে এমন না। ঠিক আছে। তোমার জাস্ট নাম বিদারি বিক্রিয়া মনে রাখতে হবে, তারপর কিন্তু সাল মনে রাখতে হবে। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো জাস্ট হচ্ছে গিয়ে তুমি কি করবা, তুমি জাস্ট হচ্ছে উপরের দিকে হচ্ছে লিখে দেবো, উপরের দিকে এবং নিচের দিকে লিখে রাখবা। মানে আমি যা করতে পারি উপরের দিকে এবং নিচের দিকে লিখে রাখবা। তাহলে দেখো তোমার পরবর্তীতে যখন তুমি রিভিশন দিবা, তখন হচ্ছে তোমার পুরো পৃষ্ঠা না পড়লে তোমার চলে যাবে। ঠিক আছে। তখন তোমার পুরো পৃষ্ঠা না পড়লে শুধু একটু উপরের দিকে নিচের দিকে পড়ো, তুমি চোখ ভুলে গেলে। কারণ পরীক্ষার আগের রাতে কি হয় ভাই, মানে আমি তো দুইবার এডমিশন নিচ্ছি, মানে সব পড়া তোমার সময় থাকে না। ঠিক আছে। তখন কোনটা ইম্পর্টেন্ট কোনটা আনইম্পর্টেন্ট সেটা পড়া তোমার সময় থাকে না। ঠিক আছে? তখন যদি তোমার বইটা হচ্ছে মেইন বই তোমার হচ্ছে কি মাস্ট। ঠিক আছে। তখন মেইন বই হচ্ছে তোমার মাস্ট, তখন মেইন বই যদি ভালো করে তোমার গোছানো থাকে। ঠিক আছে। তখন হচ্ছে কি তোমার আর কোন দিকে চাইতে পারে। ঠিক আছে। তো অর্গানিকের ক্ষেত্রে হচ্ছে কি আমি এই কাজটাই করতাম। আমি হচ্ছে কি মেইন বই মাস্ট ফোকাস রাখতাম। ঠিক আছে। মেইন বই এই পাশে এই পৃষ্ঠা থাকে, এই পাশে আরেক পৃষ্ঠা থেকে, জানি না বোর্ডে দেখা যাবে কিনা এই পৃষ্ঠাটা। ঠিক আছে। মানে হচ্ছে কি এইভাবে পৃষ্ঠা থাকে আর কি। আবার তোমাদের বলি ভালো করে বুঝিয়ে। তো ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে এই মনে করে আবার বুঝিয়ে দিই, মানে হচ্ছে এই হচ্ছে তোমার পৃষ্ঠা। ঠিক আছে। এই হচ্ছে তোমার পৃষ্ঠা, এবং উপরের দিকে কিছু জায়গা ফাঁকা থাকে তোমার, নিচের দিকে কিছু জায়গা ফাঁকা থাকে, এবং মাঝখানে হচ্ছে কি হিজিবিজি অনেক কিছু লেখা থাকে। ঠিক আছে। তো সব তোমার পড়তে হবে না মেডিকেল ডিভিশনে, মানে আমি মানে যতদূর জানি আর কি, সব পড়তে হবে না তোমার। তোমার হচ্ছে কি জাস্ট যেগুলো ইম্পর্টেন্ট আছে, যেগুলো ইম্পর্টেন্ট লাইন যেগুলো আছে সেগুলো তুমি পড়বা। ঠিক আছে। শুরুতে মানে পরীক্ষার আগ মুহূর্তে আর কি, পরীক্ষার আগ যে 3 মাস বা 4 মাস সময় পাওয়া যায়,
সেই মুহূর্তে তুমি সবই পড়বে, মানে বুঝে বুঝে পড়বে, না বুঝে পড়লে হচ্ছে আমার মনে থাকবে না, ঠিক আছে? তারপর পড়ার পর হচ্ছে কি তুমি হচ্ছে কি মানে কি কি ইম্পর্টেন্ট লাইন সেগুলো হচ্ছে কি জাস্ট উপরের দিকে লিখে রাখবা, ঠিক আছে? উপরের দিকে ফাঁকা জায়গাটুকুতে ওই ইম্পর্টেন্ট লাইন এক দিবা, দুই দিবা, বা হচ্ছে গিয়ে মানে এভাবে দিয়ে হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট লাইন এক দিবা, দুই দিবা, উপরের উপরের নিচে হচ্ছে লিখে রাখবা, এবং যাতে পরীক্ষার আগ মুহূর্তে হচ্ছে গিয়ে তোমার মানে পুরো বইটা হচ্ছে গিয়ে দেখতে না হয়, ঠিক আছে? তো আজকের ক্লাস এতটুকুই। তোমরা হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে, ঠিক আছে? তো বাই বাই, টাটা।